গুড মর্নিং। কেমন আছেন আপনারা সকলে? এই যে পাকা পাকা লাল লাল টমেটোগুলো দেখছেন, এগুলো আমাদের ছাদের ছোট্ট টবের গাছটা একদম জ্বলে গেছে সূর্যের আলোতে। 44 ডিগ্রি সেন্টিগ্রেডে গাছটা সম্পূর্ণ ঝলসে গেছে, তবুও একটা ফল নিয়ে সে দাঁড়িয়ে রয়েছে। গাছের ঘন সবুজ কচি পাতার ছায়ার নিচে তো আপনারা দাঁড়িয়ে পড়ছেন, গাছের মাথায় কে ছাতা ধরবে বলুন তো? কিছু টমেটো ধুয়ে নিয়েছি, আজকে হবে লুচি, তার সাথে একটু ঝাল ঝাল করে আলু চচ্চড়ি, আর আমার মেয়েকে একটা রসগোল্লা দেবো। ও লুচি আর মিষ্টি খেতে খুব ভালোবাসে। চলুন একে একে লুচিগুলো ভেজে নিই, তারপর ব্রেকফাস্টের জন্য আমার মেয়েকে ডাকবো। ও এখন মনের আনন্দে ফোনে গান চালিয়ে নাচছে, জানেন, ওরা স্কুল নেই। লুচি কমপ্লিট, এবার আস্তে আস্তে রুষাকে ব্রেকফাস্টটা বেড়ে দিই। ব্যাস, একটু মিষ্টির রসে ডুবিয়েও লুচি খেতে খুব ভালোবাসে। আমার মেয়ের আলুর চচ্চড়িটা আগেই জানেন লঙ্কা দেওয়ার আগে তুলে নিয়েছি, আর তার সাথে ওকে দিয়ে দিয়েছি গাছের জাম। কালকের ঝড়ে গাছ থেকে অনেক জাম পড়ে গেছে জানেন। প্রথমে ভাবছিলাম হয়তো এগুলো কষা হবে, তারপর একটু নুন মাখিয়ে রেখে দিয়ে দেখছি বেশ সুন্দর লাগছে খেতে। আমার মেয়েও দেখছি একটু একটু করে ব্যাস এক বাটি করে জাম খেয়ে নিচ্ছে, সেজন্য ওকে ব্রেকফাস্টে কিছু জামও দিয়ে দিয়েছি। লুচি পরোটা থাকলে তখন ওকে আর খাইয়ে দিতে হয় না, রুটি মুড়ি এসব থাকলে খাইয়ে দিতে হয় জানেন, তখন একটু খেতে চায় না। আজকেও দেখবেন ও নিজের হাতেই সমস্তটা ফিনিশ করে দেবে। ও খুব ভালোবাসে লুচি খেতে, স্কুলের টিফিন হোক কিংবা ব্রেকফাস্টে। রাতের দিকেও লুচি করে দিলে আনন্দ মনে খেয়ে নেয় জানেন। ব্যাস, আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ঘরে কি কি ব্রেকফাস্টের রেসিপি হয়েছে আমাকে একটু কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।